শাহ সিকান্দার মরিবার কালে, শাহ সিকান্দার মরিবার কালে এই ওয়াসিয়াত করেন ওয়ারিস সকলে। শাহ সিকান্দার মরিবার কালে এই ওয়াসিয়াত করেন ওয়ারিস সকলে। মরিলে আমার তরে শোনো বারবার, মরিলে আমার তরে শোনো বারবার, কাফনের সাথে হাত বেঁধনায় আমার। সকলেতে মিলে জুলে, সকলেতে মিলে জুলে, খাটলেতে করে দুই হাত ঝুলাইয়া লইয়া যায় মরে। সকলেতে মিলে জুলে খাটলেতে করে দুই হাত ঝুলাইয়া লইয়া যায় মরে। এই হাল দেখে মর যত মাখলুকাত, এই হাল দেখে মর যত মাখলুকাত, আফসোস করিবে আর কহিবে বাত। সাত মুলুকের বাদশাহ সিকান্দার ছিল, সাত মুলুকের বাদশাহ সিকান্দার ছিল, সকলে থাকিল আজ খালি হাতে গেল। আচ্ছা, ওই শেখ সাহেবের আব্বা নয় নাকি? আচ্ছা, হাজী সাহেব মতিউর রহমান সাহেব, একটু আসুন। আল্লাহর ঘর মসজিদের জন্য একটু আপনার দানটা কম হয়েছে, আসুন একটু আসুন। মতিউর রহমান সাহেব আসেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাল দিয়েছেন আর আপনি হজ করে ফেলেছেন ইনশাআল্লাহ। এখানে যে মসজিদ আল্লাহর ঘর নির্মাণের কাজ কিছু বাকি আছে, আপনার দান একটু কম হয়েছে, আসুন একটু দেখা করে যান ইনশাআল্লাহ। আর এই মসজিদকে আপনি কিছু আর বাড়িয়ে চাড়িয়ে দেবেন না, একটু আসুন চট করে। আছেন এমন আল্লাহর বান্দা 10,000 টাকা দেনেওয়ালা, একজন 20,000 টাকা দেনেওয়ালা ভাইজান বাপজানেরা আমার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন মানুষ মারা যায় তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, আর যেন তার কোনো আমলের নেকি, কোনো এমন আমল তার বাকি থাকে না। কিন্তু তিনখানা আমল এমন রয়েছে যে তিনটি আমল যদি আপনি পৃথিবীতে জীবনে করে যান, তাহলে কবরে শুয়েও আপনি নেকি পেতে থাকবেন। বিশ্ব নবী বলছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসিন। বিশ্ব নবী বলছেন, যখন মানুষ মারা যায় তখন তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটি এমন আমল রয়েছে যে তিনখানা আমল আপনি যদি করে যান, তাহলে কবরবাসী হলেও আপনি সেখানে শুয়ে শুয়ে নেকি পেতে থাকবেন। এবারে তিনখানা আমল কি রয়েছে? এক নম্বরে বিশ্বনবী বলছেন সাদাকাতিন জারিয়াতিন, দ্বিতীয় নম্বরে বলছেন আও ইলমিন ইউনতাফাউ বিহি, তৃতীয় নম্বরে বলছেন আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। এক নম্বরে বিশ্বনবী বলছেন সাদকায়ে জারিয়া, যদি আপনি আপনার জীবনে সাদকায়ে জারিয়া করে যান, তাহলে আপনি কবরবাসী হলেও কবরে শুয়ে শুয়ে নেকি পেতে থাকবেন। ভাইজান আমার, সাদকায়ে জারিয়া অনেকগুলো যেন বলা হয়েছে, অনেক ধরনের কাজ রয়েছে। যেমন আপনি একটা এতিমখানা তৈরি করে দিলেন, একটি মুসাফিরখানা তৈরি করে দিলেন, আপনি মাদ্রাসার রুম তৈরি করে দিলেন, ঘর তৈরি করে দিলেন, মসজিদ তৈরি করে দিলেন, রাস্তার ধারে একটা নল বসিয়ে দিলেন, এমনি করে অনেক অনেকগুলো রয়েছে। তাহলে এই সমস্ত সাদকায়ে জারিয়া যদি আপনি করে যান, তাহলে আপনি যেন কবরে শুয়ে আপনি কবরবাসী হলেও নেকি পেতে থাকবেন। ভাইজান বাপজানেরা আমার,
আমাদের যেন এই সমস্ত স্মরণে রাখতে হবে। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। শয়তান তোমাদের শত্রু বটে বলে নিরঞ্জন। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। শয়তান তোমাদের শত্রু বটে বলে নিরঞ্জন। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন। প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন। চক্রান্ত করিয়া শয়তান, চক্রান্ত করিয়া শয়তান খাওয়াল গন্ধ। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন। চক্রান্ত করিয়া শয়তান খাওয়াল গন্ধ। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। ইব্রাহিম এক নবী ছিলেন, ইব্রাহিম এক নবী ছিলেন। কুরবানির আদেশ পেলেন। আরাফাতে যাওয়ার সময়, আরাফাতে যাওয়ার সময় ধোঁকা দেয় শয়তান। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। আরাফাতে হাজির হলেন, শয়তানকে পাথর মারলেন। আরাফাতে হাজির হলেন, শয়তানকে পাথর মারলেন। আরাফাতে হাজির হলেন, শয়তানকে পাথর মারলেন। ইসমাইলের পরিবর্তে দুম্বা হইল কুরবান। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। মৌলানা রিজওয়ান সালাফি সাহেব 2000। আইনাল হকের স্ত্রী 700 একটা নাক মাছি, মাশাআল্লাহ। মজরুল হক সাহেব তিনার স্ত্রীর জন্য 1000 ও 200 একটা নাক মাছি, মাশাআল্লাহ। বল মোহাম্মদ 1000। আল্লাহ দেখো তোমার অনেক বান্দা বান্দে যেন 2000 1000 করে দিয়েছে। আল্লাহ যেন 2খানা নাক মাছি এসেছে, নাকের ফুল এসেছে। আল্লাহ তুমি সকল দানীদের দানকে কবুল করে নাও। আল্লাহ গো তুমি তাদের নেক আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দাও। আত্মীয় স্বজন যদি থাকে অসুখেতে, সুস্থতা মাওলা তুমি দান করে দেবে। আজহাবিল বাস রব্বানা সাসফিয়ান্তা সাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফান লা ইউগাদিরু সাকামা। আমিন আল্লাহুম্মা আমিন। 5000 টাকা দেনেওয়ালা কেউ এমন আছেন আল্লাহর ঘরের জন্য? ভাইরা আমার, এই মাল ধন সম্পদ আমাদের পৃথিবীতেই থেকে যাবে। আমি বলছিলাম সাদকায়ে জারিয়া, এই সাদকায়ে জারিয়া যদি আপনি করে যান, তাহলে আপনি কবরে শুয়ে শুয়ে নেকি পেতে থাকবেন। ভাইজান, মাল ধন সম্পদের মায়া মোহাব্বতে পড়ে গিয়েছে। আজকে আমরা মালকে আল্লাহর পথে খরচ করতে চাই না। ভাইজান বাপজানেরা আমার, সাহাবায়ে কিরামদের
ইতিহাস তুলে দেখেন সাহাবাই কিরাম যেন জানের পরোয়া করেননি, মালের পরোয়া করেননি, দিনের জন্য মাল পর্যন্ত খরচ করেছেন। মালকে দিনের জন্য বিলিয়ে দিয়েছেন, দিনের জন্য মালকে যেন কিছুই মনে করেননি। শুধু মাল নয়, সাহাবায়ে কেরাম নিজের গর্দন পর্যন্ত কাটিয়েছেন। এই সাহাবায়ে কেরাম দিনের জন্য কত যেন শহীদ হয়েছেন, দিনকে যেন বাঁচানোর জন্য, দিনকে প্রচার প্রসার করার জন্য নিজে গলা পর্যন্ত কাটিয়েছেন। আজকে আমরা মাল ধন সম্পদের পেছনে পড়ে আছি। বেনামিতে 350, আলহামদুলিল্লাহ। একই দেখো কথা হতেছিল 300 টাকা মাওলা তোমার রাহে দিল, আর একজন 200 টাকা দিয়ে গেল দান। উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান, আমিন আল্লাহুম্মা আমিন। তাহলে আমার হাতে দেখেন দুইটি, কোন আল্লাহর বান্দি এই চাঁদির পোলাও দিয়ে, কি পলা না কি বলে এগুলোকে, পলা বলে, এই দুইটি চুড়ি অনেক ওজন আছে এটার। যাক আলহামদুলিল্লাহ, তিনি দিয়েছেন আল্লাহর ঘরের জন্য। আল্লাহ তুমি এই দানের দানকে কবুল করে নাও, আল্লাহ তুমি তার নেক উদ্দেশ্যকে পূরণ করে দাও, আল্লাহ তুমি তার হায়াত দারাজ করে দিও, আরো বেশি বেশি করে যাতে দিনের খিদমত করতে পারে আল্লাহ তুমি তাদের তৌফিক দিও, আমিন আল্লাহুম্মা আমিন। কোন এমন আল্লাহর বান্দিয়ার আছেন, কেউ একটা হাতের নাখের কিংবা হয়তো গলার চেন, পায়ের পাতা, এই সমস্ত কোন একটি গয়না আল্লাহর ওয়াস্তে দিতে পারবেন? ভাইজান বাপজানেরা আমার, আসুন, আমি একজন 20,000, একজন 10,000 চেয়েছিলাম, এখনো কিন্তু আসেনি। আর একজন আসুন আল্লাহর বান্দা 5,000 টাকা দেনেওয়ালা, আমি বলছিলাম সাহাবায়ে কেরাম গলা দিনের জন্য কাটিয়েছেন, শহীদ হয়েছেন। ভাইজান